75 পূর্ববর্তী সরকার যে মুহূর্তে এদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির মৌলিক সত্তাকে নিশ্চিত করতে উদ্যত হয়েছিল, সেই মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান এবং তৎপরবর্তীতে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারাটির অবতারণা করে বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে ঐক্যবদ্ধ একটি জাতিকে নতুন যাত্রার সূচনা করে বিশ্বের বুকে একটি উদার গণতান্ত্রিক সম্মানশীল জাতি হিসাবে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি অনবদ্য অ্যাপ্রোচ, সেটা আমাকে উল্লেখ করতে হবে। বাংলাদেশি জাতীয়বাদ, আমি আরেকটি কথা বলছি, বাংলাদেশি জাতীয়তাবাদকে এমন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ, যে মালার এক একটি ফুল হলো বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, ভীল, কোল, মুন্ডা, অন্য। কাজে বুঝতে হবে যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। সবাইকে একটি ফুলের মালায় তিনি গঠিত করেছিলেন, যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে, কিন্তু যখন বাংলাদেশের প্রশ্ন আসবে সেটি হবে একটি ফুলের মালার সমন্বিত, সকলের সমন্বয়। এই মালাটির নাম দেয়া হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের এর যে মহৎ ও চমকপ্রদ উদাহরণ আর কি হতে পারে আমার জানা নেই। আমি শেষ করে দিচ্ছি। দেশি বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ঘাতকের বুলেটের আঘাতে 30শে মে 1981 রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শাহাদত বরণ করার পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া যার আদর্শকে সমুন্নত ও দিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্য তার রক্তে ভেজা দল বিএনপির হাল টেনে ধরেন। সুদীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে আপোষহীন সংগ্রাম করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঠান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোশনালে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ 6 বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। তার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের 5ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। সুদীর্ঘ 15 বছরের আপোষহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। আমি কথাকে জোর দিয়ে বলছি, যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে
তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি আজকের নতুন প্রজন্ম, 7ই নভেম্বরের প্রজন্ম, 2024-এর জুলাই আগস্টের প্রজন্ম, আমি সকলের প্রতি আমি আহ্বান করব যে আসুন আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি যে দল বড়, দলের যে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের পক্ষে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।